আপনি কি জানেন আপনার ফোন হ্যাক করতে অনলাইনে বিভিন্ন ফাঁদ পেতে রেখেছে হ্যাকাররা? আপনার এক ক্লিকে ফোনের ব্যক্তিগত সকল তথ্য চুরি হয়ে যেতে পারে। যদি আপনার ব্যক্তিগত তথ্য সংরক্ষিত রাখতে চান, তবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বর্তমান সময়ের আলোচিত সব খবর এবং বিভিন্ন ইউনিক কন্টেন্ট তোমরা আমার এই চ্যানেলে সবার আগে দেখতে পারবে। তো আর বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। যেগুলো অনলাইনে সার্চ করলে আপনি বিপদে পড়তে পারেন, তার মধ্যে 4টি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনি ভুলেও কখনো গুগলে হাউ টু মেক পিস্তল বা বোমা সেটা লিখে সার্চ করবেন না। মানে আমি বোঝাতে যাচ্ছি যেগুলো দিয়ে মূলত ক্রাইম করা হয়। যদি আপনি এগুলো গুগলে সার্চ করেন, তবে সাইবার সিকিউরিটি টিম আপনার উপর নজরদারি করবে। যদি আপনার এলাকায় কোনো ক্রাইম হয়, তখন তারা আপনার আইপি অ্যাড্রেস ট্র্যাক করে খুব সহজেই আপনাকে ধরে ফেলবে, যদিও আপনি অপরাধ না করে থাকেন। সো আপনারা এই বিষয়টা থেকে একটু সাবধান থাকবেন। নাম্বার 2, ধরেন আপনি এখন অসুস্থ, আপনার জ্বর বা প্রচুর বমি হচ্ছে। আপনি তখন গুগলে সার্চ করলেন বমি বা জ্বর হলে করণীয় কী। এটা ওয়েব ব্রাউজারে সার্চ করার পর বিভিন্ন ধরনের ওয়েবসাইট চলে আসে এবং বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন সমাধান দেওয়া থাকে। যদি ইউটিউবের কথা বলি, তারাও কিন্তু ওয়েবসাইট থেকে সংগ্রহ করে ভিডিও বানায়। এক্ষেত্রে আপনার করণীয় সরাসরি ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়া। নাম্বার 3, এটা থেকে আপনারা খুব সাবধান, কারণ এর জন্য আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন। ধরেন আপনার সোনালী ব্যাংকে লাখের উপর টাকা আছে এবং সোনালী ব্যাংকের নিজস্ব একটা ওয়েবসাইটও আছে, কিন্তু রিয়েল সাইট কোনটা সেটা আপনি জানেন না। এখন আপনি ব্রাউজারে সার্চ করার পর অনেক ওয়েবসাইট চলে আসলো। রিয়েল যে সাইট সেটার নাম হলো www.sonali.com, আর ফেক যে সাইট সেটার নাম ধরেন www.sonalibd.com। আপনি তো ভাবছেন বিডি যেহেতু আছে এটাই রিয়েল। আপনি তখন ফেক সাইটে আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট লগ ইন করলেন। তখন হ্যাকাররা আপনার ব্যাংক অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে সমস্ত টাকা গায়েব করে দিবে। সো আমাদের এই বিষয়টা থেকে সাবধান থাকা উচিত। নাম্বার 4, আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন কাস্টমার কেয়ারের নাম্বার ওয়েবসাইটে খুঁজে থাকি। কিছু প্রতারক শ্রেণীর লোক আছে যারা কিনা অনলাইনে তাদের নাম্বার দিয়ে রেখেছে। আপনি তো মনে করলেন এটা আসলেই কাস্টমার কেয়ারের নাম্বার, তখন আপনি তাদের নাম্বারে কল করলেন। এরপর দেখা যায় তারা আপনার থেকে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল চাইতে পারে। সো আপনারা এই বিষয়টা থেকে কেয়ারফুল থাকবেন। এই ছিল মূলত 4টা বিষয় যা আপনারা গুগলে সার্চ করলে বিভিন্ন বিপদের সম্মুখীন হতে পারেন। আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। আবার দেখা হবে হয়তো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।